হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ সৃজনী। তো আজকে হচ্ছে বউ ভাতের দিন। তো আমাদের বৌদি ভাইকে রেডি করে দিচ্ছে আমাদের মামি। তো আমরা এখানে সবাই মিলে আড্ডা মারছিলাম কখন হবে বউ ভাত। আর এর মধ্যে ক্যামেরাম্যান ভিডিওগ্রাফার তো এসেই গেছে। আর এরই মধ্যে আমি আবার চলে গেছিলাম বাড়িতে। তো বাড়ি থেকে ফিরে আমার ড্রেসটা নিতে গেছিলাম। তো ড্রেস নিয়ে তারপরে দেখলাম যে এত লোক হয়ে গেছে, তো সব মোটামুটি রেডি। আর এই দিকে দেখো দাদাভাই কাণ্ড। আর এইটা হচ্ছে ভাত কাপড়ের থালা। তো এখানে দাদা ভাই আর বৌদি ভাইকে এত মিষ্টি লাগছিল, দুজনে টুইনিং করে জামা কাপড় পরেছিল, খুব ফ্রেশ আর ভীষণ মিষ্টি লাগছিল। দেখো তোমরাই। জোরে 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 বল। মোবাইলটা পিছনে সবাই এইটা শুধু ভাত কাপড়ে অনুষ্ঠান। আমার হ্যাপিনেস তুমি আমার রেসপন্সিবিলিটি নিয়ে সবকিছু আমার হ্যাপিনেস ঠিক আছে। আর থেকে ইটস মাই রেসপন্সিবিলিটি টু কিপ ইউ হ্যাপি অলওয়েজ। Not only you, your family also. Everything is my responsibility. Your annual management, अभी 80% इसी 20% मुझे इसे मैनेज करता होगा। Otherwise, इसे ना करता होगा ना। और 20% आपने adjust. We both will take for each other, and we will be the happiest couple ever. And will make an example for all our younger generation. Your sister, my এটাই আমরা চাই। সমস্ত দায়িত্ব নিলাম, সমস্ত দায়িত্ব নিচ্ছে and you do the best of everything. That I don't know, but yeah, we try. We try. আর এখানে ফ্ল্যাটের নিচে দাদাভাই আর বৌদি ভাই একটা শ্যুট ছিল, সেটাই হচ্ছিল। তো এখানে আমি একটুখানি মিস করে দিয়েছিলাম। তো এখানে ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে পাবে। আর এই দিকে দেখো আমাদের SRK, যে একদম পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। এরপর আমরা চলে গেলাম রিসেপশনের ভেন্যুতে। আর রিসেপশনের ভেন্যুটা এতটাই বড় ছিল, ভীষণ স্পেশিয়াস ছিল। তো সামনে এখানে দেখতে পাচ্ছ মকটেলে একটা কাউন্টার ছিল, আর তার সাথে এই কাউন্টারটা পুরোটাই ছিল স্টার্টারের। মেন কোর্সটা ভেতরের দিকেই ছিল। আর এখানে দেখো কি সুন্দর LED একটা স্ক্রিন করেছিল, যেখানে দাদাভাই বিয়েটা এখানে পুরো ভিডিওতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখন তোমরা দেখে ভাবো যে বাবা এত কম লোক এসেছিল,
অ্যাকচুয়ালি আমি যখন ভিডিওটা তুলেছিলাম সেই সময় অনেক কম লোক ছিল, মানে বিকেল বিকেল টাইপে। আর এখানে স্টার্টার তো অনেক রকমের ছিল, 4 রকমের কাবাব ছিল, তার সাথে ছিল এখানে পাপড়ি চাট, দই বড়া, আরও অনেক কিছু ছিল। একটা হুক্কা বারও ছিল আলাদা করে, তো তোমাদের আলাদা ব্লগে আমি সেটা দেখাবো। আর এখানে দেখো দাদাভাই আর বৌদিভাই পারফরমেন্স। আচ্ছা, এইটা কিন্তু তোমাদেরকে আমি গানটা দিতে পারলাম না, কারণ কি জানোই তো কপিরাইটের ভীষণ সমস্যা হয়। তো আমার যে ছোট্ট একটা ব্লগ আছে সেখানে গানটা দিয়ে ডান্সটা পারফর্ম করা আছে, তোমরা পারলে দেখে নিতে পারো। দারুন দারুন দাদাভাই রক, দারুন। এবার হচ্ছে দাদাভাই কেক কাটার পর্ব। তো এখানে সবাই মিলে প্রিপেয়ার হচ্ছে কেক কাটবে, আর কেকটাও ছিল দারুণ খেতে। তো বাইরেটা তোমরা দেখতে পাচ্ছ স্ট্রবেরি দেখতে, কিন্তু ভেতরটা চকলেট ছিল, আমার খুব ভালো লেগেছে কেকটা। আর এই দিকে ওরা সবাই মিলে এখানে কেক কাটা হবে। আর এইদিকে আমি আমার লুক নিয়ে এতটাই ইমপ্রেস ছিলাম যে নিজের দিকে তো চোখ সরাতেই পারছিলাম না, বারবার করে শুধু সেলফি ভিডিও করছি, সেলফি তুলছি, ফটো তুলছি। আর এদিকে মাম্মিকেও কিন্তু ফাটাফাটি লাগছিল সেদিনকে। তো এখানে ফায়ার পানে একটা স্টল করা হয়েছিল, তো ফর দ্য ফার্স্ট টাইম আই ট্রাইড দিস, আর মাম্মিও ট্রাই করেছিল, বেশ ভালোই ছিল। তো যেরকম হয় জাস্ট ঢুকিয়ে দিল যখন ফায়ারটা, আর কিছু সেরকম মনে হলো না, বাট ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স। আর এইদিকে রমিদির মেয়েটাকে দাও, কি কিউট লাগছে না পুচকুটাকে। চলো এবার দেখে ফেলো সেদিনকে আমরা কি ফটো তুলেছিলাম।